এখন আছি রুবি আনন্দপুর, ঠিক আরবানার্সিক অপোজিটে। এখানে দেখতে পাচ্ছি কিছু সবজির দোকান, কিছু দোকানপাট আছে। সেখানে ইলেকট্রিকের তারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে এবং দমকলের ইঞ্জিন আপ্রাণ চেষ্টা করছে সেই আগুন নেভাতে। আগুন আপাতত কন্ট্রোলে আসলেও এখনো দমকলের সেই আগুন নেভানোর কার্যক্রম চালাচ্ছে। এখানে আমরা কথা বলে নিয়েছি প্রত্যক্ষদর্শীদের সাথে, দোকানদারদের সাথে এবং ফায়ার ব্রিগেডের সাথে। এখানে দীর্ঘদিন যাবৎ অসাবধানতা, ইলেকট্রিকের যে পোস্টারটি ঠিক দোকান লাগোয়াই এবং সিএসটি সেই লাইট পোস্ট, এবং সেখান থেকে আজকে রাতে এখানে আগুন লেগে যায় এবং সেই আগুন লাগার দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। আমরা কথা বলে নিচ্ছি স্থানীয় দোকানদারদের সাথে, স্থানীয় মানুষদের সাথে এবং প্রশাসনের সাথে। আনন্দপুর রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে 3টি সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিজস্ব প্রতিবেদক, আনন্দপুর রোডের ঠিক বিপরীতে আরবানা। শনিবার রাতে বাজারের সবজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 11টার দিকে আনন্দপুর মেইন রোডের কাছে একটি বৈদ্যুতিক লাইট পোস্টে হঠাৎ শর্ট সার্কিট হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের 3টি সবজির দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় দোকানদারদের দাবি, বৈদ্যুতিক খুঁটিগুলো আগে থেকেই ঢিলেঢালা ও স্পার্কিং করে থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হলেও দমকল ও বিদ্যুৎ বিভাগের একটি যৌথ দল ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনো কিছু জানা যায়নি, এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখাতে কথা বলে জানতে পারি, সম্ভবত শর্ট সার্কিট থেকে হওয়ার কথা জানা যায়। ক্ষয়ক্ষতি বলতে 3টে দোকান, 2টো সবজির দোকান ও একটা খাবারের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের দোকান, এই প্রথমে আগুনটা লেগেছে এই পোস্টে, শুধুমাত্র 3টে দোকান। ওইখানে ঝিলিক করে একটা আগুন জ্বলে উঠেছে, জ্বলার পর ওখান থেকে তার সব ঝুলেছিল। ওই তারগুলো ঝুলে এসে নিচে এই তার মানে কেবিল তারগুলো গেছে, যে কিন্তু হাত থেকে নজর ছিটকে বেরিয়ে যাচ্ছে, তার করে ভর্তি হয়। ওই তার থেকে জ্বলে জ্বলে আমাদের এই লাইনের দোকানে 3খানা 4খানা দোকান পুরো দাঁড়িয়ে আছে, এখানে ফেলে গেছে পুরো। যে ফায়ার ব্রিগেডের পাইপটা এখানে পুরো কেন্দ্রি বলতে এটা হচ্ছে কি পুরো ভিজা। দেখুন মেল লাইন, সিএসসি মেল লাইন, সিএসসি মেল লাইন। আমার নাম রাজেশ কুমার দাস, এটা আমি যে আনন্দপুরে থাকি। 1 বছর ধরে বৃষ্টি হলে একটু ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটা, ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটা, একই লাইনে। সব সবজি দোকান, কোনো দাহ্য পদার্থ কিছুই নেই। সবজি সব দেখছেন, সবজি সব চলে গেছে, দাহ্য পদার্থ কিছু ছিল না, বন্ধ ছিল 11টা। আমার নাম শঙ্কর, সব রকম দোকান, মোবাইলের দোকান, আমি সবজি দোকান, মুরগির দোকান, সব আছে, মাছের দোকান, সব কিছু আছে। আমরা প্রথম থেকে ভালোই হয়েছে, সব তো পুরো একদম তো গলে গেছে। উপর দিক দিয়ে আগুনটা পড়ে নিচে দিয়ে সব গলে গেছে। আমার মোবাইলের দোকান, মোবাইল কভার, এই চার্জার মধ্যে। আমরা তো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার ভিতরে। সুষমা দাস, মোবাইলের দোকান। না কিছু পুড়ে গেছে, সব জ্বলে গেছে। আমরা পুরোটা নিভিয়েছি নিজের হাত দিয়ে, আমরা পুরো ভিজে পুরো ঠিক আছে। আমি মোবাইলে রেখেছি, ফোন রেখেছি। আমার ওপারে মানে হ্যাঁ হ্যাঁ সুমিত্রা দাস।
পাবলিককে জিজ্ঞেস করুন, আমাদের আগুন হ্যাঁ এখন কন্ট্রোল, একটা ইঞ্জিনে আগুন কন্ট্রোল, এইসব ইলেকট্রিক থেকে লেগেছে, না ইলেকট্রিকের শর্ট সার্কিট। আমার নাম এস এন মন্ডল। এস এন মন্ডল। বলার নেই এখন কিছু, দাঁড়ান আমরা কাজটা শেষ করে দিই, কাজটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ আগুন তো এসে আগুনের কোনো ব্যাপার নেই। আগুন করে দেয়। হ্যাঁ, এই প্রথমে আগুনটা লেগেছে এই পোস্টের ওইখানে ঝিলিক করে একটা আগুন জ্বলে উঠেছে। জ্বলার পর ওখান থেকে তার সব ঝুলেছিল, ওই তারগুলো ঝুলে এসে এই নিচে এই তার মানে কেবিল তারগুলো গেছে যে সব নেটের তার এর তার করে ভর্তি হয়ে ওই তার থেকে জ্বলে আমাদের এই লাইনের দোকানে 3খানা 4খানা দোকান পুরো ছাই হয়ে গেছে। পোস্টারটা হচ্ছে এই যে কেএমডি বলতে এটা হচ্ছে মেল লাইন, সিএসসির মেল লাইন। আর আজকে নয়, এটা প্রায় 1 বছর ধরে মাঝে মধ্যেই বৃষ্টি হলে একটু হলে ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটায়, ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটায়। ক্ষয়ক্ষতি বলতে 3টে দোকান, এগুলো সব সবজি দোকান, কোনো দাহ্য পদার্থ কিছুই নেই। সবজি সব দেখছেন তো, সবজি সব জ্বলে গেছে, দাহ্য পদার্থ কিছু ছিল না। ইনজুরি নেই কোনো, শুধুমাত্র 3টে দোকানে। আমার নাম শঙ্কর মাল, আর আমি একজন সবজি দোকানদার। হ্যাঁ 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 আমরা কি বলছে দেখুন, দেখি একটু পাবলিককে জিজ্ঞেস করুন, আমাদের আগুন মোটামুটি আজকে এখন আয়ত্তে তো। হ্যাঁ এখন কন্ট্রোল, একটা ইঞ্জিনে আগুন কন্ট্রোল, এইসব ইলেকট্রিক থেকে লেগেছে, না ইলেকট্রিকের শর্ট সার্কিট। আমার নাম এস এন মন্ডল। এস এন মন্ডল। বলার নেই এখন কিছু, দাঁড়ান আমরা কাজটা শেষ করে দিই, কাজটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ আগুন তো এসে গেছে, আগুনের কোনো ব্যাপার নেই। আগুন করে দেয় একটা ইঞ্জিন। এই প্রথমে আগুনটা লেগেছে এই পোস্টের ওইখানে ঝিলিক করে একটা আগুন জ্বলে উঠেছে। জ্বলার পর ওখান থেকে তার সব ঝুলেছিল, ওই তারগুলো ঝুলে এসে এই নিচে এই তার মানে কেবিল তারগুলো গেছে যে সব নেটের তার এর তার করে ভর্তি হয়ে ওই তার থেকে জ্বলে আমাদের এই লাইনের দোকানে 3খানা 4খানা দোকান পুরো ছাই হয়ে গেছে। পোস্টারটা হচ্ছে এই যে কেএমডি বলতে এটা হচ্ছে মেল লাইন, সিএসসির মেল লাইন। আর আজকে নয়, এটা প্রায় 1 বছর ধরে মাঝে মধ্যেই বৃষ্টি হলে একটু হলে ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটায়, ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটায়। এগুলো সব সবজি দোকান, কোনো দাহ্য পদার্থ কিছুই নেই। সবজি সব দেখছেন তো, সবজি সব জ্বলে গেছে, দাহ্য পদার্থ কিছু ছিল না। আমার নাম শঙ্কর মাল, আমি একজন সবজি দোকানদার। হ্যাঁ 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 আমরা প্রথম থেকে ফায়ার ইঞ্জিনিয়ার আসছে, কিন্তু ফায়ার চালাচ্ছে, কিন্তু হাত থেকে নজল ছটকে বেরিয়ে যাচ্ছে। কি ধরনের আমরা দাঁড়িয়ে আছি, এখানে ফেটে গেছে পুরো, যে ফায়ার ব্রিগেডের পাইপটা এখানে পুরো লাগলো, আর পুরো ভিজা, দেখুন পুরো ভিজা। এরা কি করে চাকরি পায়? হ্যাঁ, আমার নাম রাজেশ কুমার দাস। হ্যাঁ, আমি যে আনন্দপুরে থাকি। আমার নাম সদানন্দ বেরা। এই আমার ভাইরা ভাই দোকান এখানে। হ্যাঁ পাশে আর কি, একই লাইনে। কারো শর্ট সার্কিট সিস্টেমেটিক, এখন বোঝা যায়, কালকে সকালে বোঝা যাবে। বন্ধ ছিল 11টা। এখানে সব রকম দোকান, মোবাইলের দোকান, সবজির দোকান, মুরগির দোকান সব আছে, মাছের দোকান সবকিছু আছে। ভালোই হয়েছে ক্ষয়ক্ষতি, সব তো পুরো একদম গলে গেছে। ওপর দিক দিয়ে আগুনটা পড়ে নিচের দিকে সব গলে গেছে। আমার মোবাইলের দোকান, মোবাইল কভার, এই চার্জার মধ্যে। আমরা তো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার ভিতরে এসছে।
সুষমা দাস। মোবাইলের দোকান। না কিছু পুড়ে গেছে, হাফ জ্বলে গেছে। আমার কাকি আমরা পুরোটা নিভিয়েছি নিজেরা হাত দিয়ে, আমরা পুরো ভিজে পুরো, ঠিক আছে।